اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত হাজিরিন, রাসূলের শানে প্রাণ খুলে হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে দুরূদ পড়া যাবে কি? কথা বলেন না কেন? যাবে ভাই, এই বক্সের একটু সাউন্ড কমাই দিন। তাহলে আমরা হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله. جري لا إله إلا الله. 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিঙ্গিপাড়া আশ্রয়ণ প্রকল্প জামে মসজিদের উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, ইমাম ও খতিব আফজাল বাড়ি জামে মসজিদ তেরোখাদা খুলনা, আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, ইমাম ও খতিব রাজাপুর ঘাট জামে মসজিদ খুলনা। আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি এতক্ষণ আমাদের মাঝে সুরলিত কণ্ঠে সুন্দরভাবে আলোচনা রেখেছিলেন, ও হযরত উলামায়ে কিরাম মঞ্চে এবং প্যান্ডে উপস্থিত মুরব্বি নিজাম, পর্দার আড়ালে রয়েছেন আমার সম্মানিত মা বোনেরা, আমার প্রাণ প্রিয় তরুণ যুবক ভাইরা, প্রত্যেকের প্রতি আবারও সালাম দিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সকলেই ভালো আছেন। এই মাহফিল বার্ষিক ওয়াজ মাহফিল 14তম ওয়াজ মাহফিলে আপনারা এসে আনন্দিত কিনা? আপনারা হ্যাঁ, আপনাদের ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেছে যে মাহফিলের আখিরি মোনাজাত না হওয়া পর্যন্ত কেউ যাবে না ইনশাআল্লাহ। প্রিয় সুধী, বাংলাদেশে প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব জায়গায় ওয়াজ মাহফিল চলতেছে, হচ্ছে। এই ওয়াজ মাহফিলের বিরোধিতাও কিছু মানুষ আছে কিনা বলেন? কথা বলেন না কেন? আছে কিনা? পরে কি ওয়াজ মাহফিল দরকার? কি দরকার? এরকম মানুষ আছে কিনা? আপনাদের এখানে নাই, আছে কিনা? এখন অনেকেই দেখবেন তারা বলবে যে ওয়াজ মাহফিল দিয়ে কি হবে, এরকম চিন্তা ধারণা আছে না? এত মাহফিল বাংলাদেশে প্রত্যেক শুক্রবার জুমার মসজিদে খতিব সাহেব বক্তব্য দেয় কিনা? দেয়। বাংলাদেশের অসংখ্য পীর মাশায়েখ আছেন, তাদের খানকায় ওয়াজ নসিহত হয়। বাংলাদেশের বড় একটি জনগোষ্ঠী শক্তি, যারা সবসময় মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাবলীগের কাজও আছে কিনা বলেন? এত কিছু থাকার পরেও, এত কোরআন হাদিসের আলোচনা, দিনের দাওয়াত, দিনের জলসায় দাওয়াত থাকার পরেও আমাদের দেশের মুসলমানেরা প্রত্যেকে কি আল্লাহর গোলামি করে? বলেন, আল্লাহর হুকুম মানে না। যদি এখন না থাকতো, যারা বলে যে ও মাহফিল ওয়াজ মাহফিল দিয়ে কি লাভ, যদি এটা নাই থাকতো তাহলে অবস্থা কেমন হতো? খারাপ হতো কিনা বলেন? অবশ্যই হতো। যাই হোক, আমি যেহেতু বিশেষ বক্তা, সময় কম, তা আপনাদের সামনে কিছু আলোচনা রাখবো। মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করে আলোচনা যাব। যে আয়াতটি হচ্ছে সূরা নিসার 36 নং আয়াতে কারিমা। আমরা সেই মহাগ্রন্থ কোরআন থেকে তিলাওয়াত করে নিয়ে আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে তোমরা আমার ইবাদত করো, আমার সঙ্গে আর কাউকে শরীক করো না, পিতা মাতার সাথে তোমরা সদাচার করো। সকলে বলি সুবহানাল্লাহ। আর ওজোরে পুরুষ কণ্ঠে আওয়াজ তুলে বলি সুবহানাল্লাহ। এই ঘোষণা কে করেছেন? আল্লাহ। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো। প্রিয় ভাইরা আমার, আজ মানুষ আল্লাহর নাফরমানিতে নিয়োজিত রয়েছে, সব সময় দৌড়াচ্ছে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতেছে। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ায় আমি ব্যবসা করব, আমি চাকরি করব, আমি সিনেমা করব, আমি সুদ খাবো, আমি ঘুষ খাবো, আল্লাহর সকল হুকুমকে আমি লঙ্ঘন করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। ঠিক কিনা? কি জন্য পাঠিয়েছেন? আমার বন্ধুগণ, আল্লাহ পাক জানিয়ে দিলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। সকলে বলি আল্লাহু আকবার।
আল্লাহ বলতেছেন যে আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, কেন আমি আল্লাহর ইবাদত করব? প্রশ্ন আছে না? এজন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন এর পরে আয়াতে, মানুষ এবং জিনকে বললেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য, আমার গোলামির জন্য। এখন আপনারা যখন প্রশ্ন করবেন কেন আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহ পাকের পরে আয়াতে জানিয়ে দিলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে আমি তোমাদের কাছ থেকে রিজিক নেই না, বরং আমি তোমাদেরকে রিজিক দিই। আমাদের রিজিক কে দেয়? আরো আসতে বলেন, কে দেয়? সে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহর চাইতে আর কেউ রিজিক দিতে পারে? এখন আপনারা অনেকে প্রশ্ন, হুজুর রিজিক, আমি তো গরিব মানুষ, এত নামাজ পড়ি, আমার তো আল্লাহ কিছুই দেয় নাই, খালি ঘরের পোতার কতটুক জায়গা আছে আর কিছুই নাই। এরকম প্রশ্ন আছে কি আছে না? প্রিয় ভাইরা আমার, রিজিক খালি সম্পদ না। রিজিক কি সম্পদ না। আমরা মনে করি যে বেশি পয়সাওয়ালা মানে ওরে আল্লাহ বেশি রিজিক দিচ্ছে, না। শ্রেষ্ঠতম রিজিক হচ্ছে শারীরিক এবং মানসিক শান্তি। শ্রেষ্ঠতম রিজিকের নাম কি? শারীরিক এবং মানসিক শান্তি। উত্তম রিজিক হচ্ছে নেককার স্ত্রী, নেক সন্তান। নিম্নতম রিজিক হচ্ছে সম্পদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে গরিব মানুষ যারা, এরা শারীরিক সুস্থ বেশি, মানসিক শান্তিতে বেশি লাভ করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঢাকা শহরে কোটি কোটি টাকার মালিক, শিল্পপতি, মানসিক কোনো শান্তি নাই, শারীরিকও কি নেই। ভাত, মাছ, গোশত এর পরিবর্তে এতগুলো ওষুধ খাওয়া লাগে। আছে কি আছে না? হ্যাঁ আছে। একজন শ্রমিক সারাদিন কাজ করে, রমজান মাসে রোজা রাখে, রাখার পরেও রোজা রেখেও ক্ষেত কামারে কাজ করে, রোজা ছাড়ে না। কারণ কি? শারীরিক কি সুস্থ। এই সুস্থ কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিয়েছে? কোটি কোটি টাকার মালিক বউতে কথা শুনে না, ছেলেতে কথা শুনে না, মেয়েতে কথা শুনে না, টেনশন আর টেনশন। মাস্তান গুন্ডারা কখন পিস্তল দিয়ে গুলি করবে, কখন চাঁদা চায়, এই চাঁদার ভয়তে, এই মানসিক টেনশনে রাতে ঘুমাতে পারে না। এতগুলো ওষুধ খাইয়ে তারপরে ঘুমান লাগে। আছে কি আছে? ঘুমের ওষুধ ছাড়া না খাইয়ে কি ঘুম হয় না? তাহলে একজন শ্রমিক যিনি সারাদিন কাজ করে, রাতের বেলায় যখন ঘুমায় যায়, সাথে সাথে ঘুম এসে যায়। এই শ্রেষ্ঠতম রিজিক কে দিয়েছে? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সকলে বলি আল্লাহু আকবার। আমার শুধু তাই নাই, প্রত্যেকটি মানুষ আল্লাহর যে কত নিয়ামত আমাদের পিছনে আল্লাহ পাক ব্যয় করতেছেন। যেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনে দৈনিক 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকার অক্সিজেন আল্লাহ আমাদের জন্য ব্যয় করতেছেন। সুবহানাল্লাহ বলেন। কত টাকা? 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা শুধু একটা খাতে, যেটা হচ্ছে অক্সিজেন, আমরা যে শ্বাস নিই। এর দাম কত? পার ডে দাম কত? 3.5 থেকে 4 লক্ষ টাকা। কেউ বিল দিছেন?
ব্যয় করতেছেন কে? কয় মাসের বিল? মাস না, একদিনের বিল। স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে একটি সুস্থ স্বাভাবিক মানুষ দৈনিক প্রায় কি 3.5 থেকে 4 লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করতেছে। সে অক্সিজেন কার? আরো আস্তে বলেন, অক্সিজেনের মালিক কে? আল্লাহ। 4.5 লক্ষ টাকা, 3.5 থেকে 4 লক্ষ টাকার অক্সিজেন আমরা খরচ করতেছি, বিল একদিনও দিচ্ছি না। অক্সিজেন ছাড়া কোনো মানুষ বাঁচে? বাঁচে না, বাঁচতে পারবে না। প্রিয় ভাইরা আমার, অক্সিজেন ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। আর অক্সিজেনের আমরা বিল দিই না। বিল দেন কে? তাহলে সে আল্লাহর গোলাম আমাদের হওয়ার দরকার আছে কি আছে না? আকাশের মালিক, জমিনের মালিক, আমাদের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, পৃথিবীর সব কিছুর মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বারবার তার বড়ত্বের কথা আল্লাহ তুলে ধরলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার অংশ বিশেষে প্রথমে আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো। তাহলে আকাশের মালিক, জমিনের মালিক, আমাদের মালিক, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। তাহলে ইবাদত কার করতে হবে? শরীক করা যাবে আল্লাহর সঙ্গে? শরীক আছে কি আছে না? সে আফসোস লাগে, শরীক কি শিরিক করা, অংশীদারিত্ব করা। হিন্দুরা, আপনাদের এলাকায় হিন্দু আছে? হিন্দুরা পরে দুর্গা পূজা, ঠিক কিনা? আর মুসলমানরা কি করে? দরগা পূজা। আলহামদুলিল্লাহ বলে দিচ্ছেন, কি পূজা? দরগা পূজা। আফসোস লাগে, নামাজ পড়ে না, একটু সারাদিন মাজারে পড়ে থাকে, মাজারে সিজদা দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক মানুষ, আমি ঢাকায় থাকি, অনেক মানুষ, সব শ্রেণীর মানুষই তো ঢাকায় থাকে। সারা বাংলাদেশের মানুষই কি যে কোন এলাকার আছে কি আছে না ঢাকায়? সব পদের মানুষ, সব পদের মুসল্লি। প্রিয় ভাইরা আমার, তার আমি যেখানে ইমাম খতিব, ক্যান্টনমেন্ট এলাকা, আর্মিতে চাকরি করে, তো সব শ্রেণীর মানুষই, ঠিক কিনা? এবং সারা বাংলাদেশ থেকে। যাই হোক, সেজন্য আল্লাহর সঙ্গে শিরিক করে, হিন্দুরা শিরিক করে মূর্তি পুজো করে, আর মুসলমানরা শিরিক করে দরগা পুজো করে, মাজার পূজা। আছে কি আছে না? আফসোস লাগে যে আল্লাহ অক্সিজেন দিলেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত আমাদের পিছনে ব্যয় করতেছে, সে আল্লাহকে সেজদা দেয় না। তাহলে এই পৃথিবীর বুকে, আকাশের নিচে, জমিনের উপরে আমাদের এই মাথাটি নত করতে হবে কার জন্য? আরো জোরে কার জন্য? আল্লাহ পাকের জন্য। শুধু তাই নাই, এইভাবে করে আমাদের দেশের বিভ্রান্তর ভিতরে ছড়িয়ে গিয়েছে মানুষ। আদর্শর অভাব নাই। আদর্শর কি নেই? অভাব নাই। আমার প্রিয় ভাইরা আমার, আদর্শ মানবো কার? আমরা আল্লাহ রসুলের। কার? আল্লাহ রসুলের আদর্শ মানবো আমরা। প্রিয় ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দান করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। সেজন্য রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা আল্লাহর গোলাম হয়ে যাব। প্রিয় ভাইরা আমার, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাতের ভিতরে আল্লাহর নিয়ামত রয়েছে। আমাদের দেশে গরু, ছাগল, মোষ, ভেড়া, দুম্বা, যত প্রাণী আছে, সকল প্রাণী প্রস্রাব করে কি দাঁড়াইয়া না বসে? দাঁড়াইয়া করে। আর রাসূলের আদর্শ হচ্ছেন, সুন্নাত হচ্ছেন, মুমিনরা, মুসলমানরা প্রস্রাব করবে বসে। কি করবে? বসে। দাঁড়াইয়া পশু পাখি, সকল পশু পাখি, গরু, ছাগল, মোষ, উট, ভেড়া যা আছে সব দাঁড়াইয়া করে। আর মুসলমানরা করবে কোথায়? বসে। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। স্বাস্থ্য বিজ্ঞানীরা গবেষণা করল, তাম পৃথিবীর
সকল প্রাণীগুলো দাঁড়িয়ে পেশাব করে, কিন্তু রাসূল তার অনুসারীদেরকে বসে প্রস্রাব করতে বলেছেন। ভিতরে রহস্য কি? এই সুন্নাত নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করলো, স্বাস্থ্য বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, কোন মানুষ যখন কন্টিনিউ ভাবে যদি দাঁড়ায় পেশাব করে, এই পেশাব করতে করতে থাকে, অনেক দিন যখন এর ধারণ করবে, এই ব্যক্তি ক্যান্সার এবং ডায়াবেটিস সহ অসংখ্য রোগের ব্যাধি তার ভিতরে আক্রান্ত হয়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আর যখন রাসূলের সুন্নাত যখন তারা আমল করবে, প্রত্যেকটি মোমেনরা যখন বসে প্রস্রাব করবে, বসে প্রস্রাব করার কারণে পেটের প্রস্রাবের থলিটা পেটের চাপ খেয়ে এই প্রস্রাবের থলির ভিতরে বিষাক্ত পয়জনগুলো বের হয়ে যাবে। ডায়াবেটিস এবং একজিমা, মরণ ব্যাধি, ক্যান্সার থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আছে কি আছে না? আল্লাহ রাসূলের প্রত্যেকটি সুন্নাতের ভিতরে এই নিয়ামত আল্লাহ দান করেছেন। শুধু তাই নয়, দেখেন আমরা হাসি দিই কি দিই না, এই হাসি যে দিই, রাসূলের সুন্নাত হচ্ছেন যখন কেউ হাসি দিবে বলবে কি? আলহামদুলিল্লাহ। কি বলবে? রাসূলের সুন্নাত সেই হাসিটা যে দিয়েছেন সে বলবেন আলহামদুলিল্লাহ। যে শুনবে সে বলবে কি? ইয়ারহামুকাল্লাহ। কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। এটা হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমানের ভিতরে 6টা অধিকার, তার ভিতরে একটা অধিকার। যখন উনি শুনবে একজন হাসি দিছে বলবে কি? ইয়ারহামুকাল্লাহ। এই সুন্নাত ভিতরে যে কত ফজিলত! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীর থেকে রোগ ব্যাধি সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নাকের সিদার ভিতরে ফসম আছে কি আছে না? হ্যাঁ, এটা প্রাথমিক একটি সাপোর্ট। যখন মানুষ হাঁটা চলা করবে, ধুলাবাড়ি নাকের ভিতর থেকে মস্তকে চলে যাবে, এইভাবে করে সাপোর্ট দিয়েছেন। এরপরে যখন তার শরীরের ভিতরে অসংখ্য ভাইরাস কি থেকে যাবে, অসংখ্য যখন ভাইরাস হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত দান করেছেন? হাসি দিবে। হাসি দেওয়ার কারণে তার শরীরের ভিতর থেকে অসংখ্য ভাইরাস বের করে দিবেন কে? আমার বন্ধুগণ, স্বাস্থ্য বিজ্ঞানীরা তারা গবেষণা করে দেখেছে, একটি মানুষ যখন হাসি দেয়, হাসিটার এই হাওয়াটা যখন শরীর থেকে বের হয়ে যায়, এর গতিবেগ 160 মাইল গতিবেগ হয়ে যায়। কোন ব্যক্তি যদি হাসিকে আটকে রাখে, নাক মুখ চাপিয়ে রাখে, এমন গতির কারণে কানের পর্দা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। শুধু এইভাবে নাই, মানুষ যখন হাসি দেয়, হাসি দেওয়ার কারণে স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেছে মানুষের শরীর থেকে 2000 থেকে 5000 জীবাণু ব্যাধিকে আল্লাহ পাক শরীর থেকে বের করে দেন। কত হাজার? 2 থেকে 5000 ভাইরাস আমাদের শরীর থেকে বের হয়ে যায়। এই যে করোনা মহামারী ছিল, মাস্ক পরতে সরকার বলছে না, যে মাস্ক পরতে কেন বলছে? যে হাসি দিলে কি হয়? শরীর থেকে ভাইরাস বের হয়। তাহলে আমাদের এই 3.5 হাত বডিটা সুস্থ করার জন্য আল্লাহ পাক মাঝে মাঝে আমাদেরকে হাসি দেন, ঠিক কি না? আমরা যে হাসি দিই, এটা কার পক্ষ থেকে আসে? আমার বন্ধুগণের জন্য মানুষ যখন হাসি দিবে, হাসি দেওয়ার কারণে তার শরীর থেকে 2000 থেকে 5000 ভাইরাস আল্লাহ পাক বের করে দিয়ে আমাদের এই 3.5 হাত বডিটা সুস্থ রেখেছেন কে? আরো যেমন সুস্থ রেখেছেন কে? আল্লাহ রেখেছেন। প্রিয় ভাইরা আমার,
তাহলে এত সুন্দর করে আমাদের এই 3.5 হাত বডিকে সুস্থতা আল্লাহ পাক দান করেছেন, তাহলে এই বডি দিয়া গোলামি করতে হবে কার? আরো আস্তে কোন কার? আল্লাহ গোলামি করতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্যবার তার বড়ত্বর কথা তুলে ধরেছেন, অসংখ্যবার তার গুণের কথা তুলে ধরেছেন। যেই পৃথিবীতে সকল মানুষ যদি আল্লাহর নাফরমানি করে আল্লাহর কোনো লস হবে? হবে না। সকল মানুষ যদি তারা আল্লাহর গোলাম হয়ে যায়, তাতেও আল্লাহর কি লাভ হবে? লাভ আর লস কার? আপনার আমার। যদি আমরা আল্লাহর গোলাম হয়ে যাই, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিবেন পরকালে কোথায়? আর যাবেন কোথায়? আল্লাহর জান্নাতে। আর যদি আমরা আল্লাহর নাফরমান হয়ে যাই, পরকালে আমাদের স্থান হবে কোথায়? জাহান্নামে। সেই সময় মানুষ আফসোস করবে। কি করবে? আফসোস করবে। আফসোস কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহা ওয়া তা'আনার রাসূলা। সেই সময় যখন তাদের মুখমণ্ডলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, তখন তারা আফসোস করবে যে কেন আমরা আল্লাহর কথা মানলাম না, কেন আমরা রাসূলের কথা মানলাম না, এই বলে তারা আফসোস করতে থাকবে। আর তারা বলতে থাকবে, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। তারা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, আমরা তো মুরব্বীদের কথা মানছি, নেতা নেত্রীর কথা মেনেছি, আমরা তো ভুল পথে চলাইছি আমাদেরকে। আমি যেই বাবার পিছনে দৌড়াইছি, সেই বাবা একদিনও নামাজ পড়ে নাই, নামাজ পড়তে বলে নাই, আমি তো ভুল পথে পড়েছি। সেই সময় মানুষ আফসোস করবে আর বলতে থাকবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহর কাছে তারা বলবে যে আল্লাহ, ওই সকল মানুষরা যারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত ভিতর ফেলিয়ে দিয়েছে, তাদের উপরে তুমি লানত বর্ষণ করো, তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, পরকালে আফসোস করে কোনো কাজে আসবে না। সম্পদশালীরা আল্লাহর কাছে বলবে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু দান করে নাই, সদকা করে নাই, তারাও আফসোস করবে। তারা আফসোস করবে, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, দুনিয়ায় আমাদেরকে পাঠিয়ে দাও, আমার যে সম্পদ আছে সেই সম্পদ সব তোমার রাস্তায় ব্যয় করে আসবো, ভালো কাজ করে আসবো। আফসোস করবে, কিন্তু আর ফিরে আসা যাবে? বলেন। কোন ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পরে যদি 50 বছর, আমাদের দাদা মারা গেছেন, বাবা মারা গেছেন, 50 বছর পরে, 60 বছর পরে এসে বলে যে সয় সম্পত্তি সব আমার, বাড়ি গাড়ি সব আমার, ফেরত দাও। নাতিনটা কি ফেরত দেবে? বলে। ধাওয়াই দেবে কি দেবে না? বলে দেবে না। 50 বছর পরে যদি এসে দাবি করে, দাদা মারা গেছেন, তাকে মাটি দিচ্ছেন, উনি যদি এসে দাবি করে, এ দাবি কি পূরণ হবে? বলেন। ধাওয়াই দেবে। তোমার প্রিয় ভাইয়ের আমার, মানুষ আফসোস করবে, সম্পদশালীরা, যে আল্লাহ, তুমি দুনিয়ায় আমাদেরকে পাঠিয়ে দাও, আমার অনেক টাকা ছিল, জমিন ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, সব তোমার রাস্তায় ব্যয় করে আসবো, আর যতক্ষণ দুনিয়ায় থাকবো, দুনিয়ায় থেকে তোমার গোলামি করে আসবো। কিন্তু এই দুনিয়া থেকে যারা, এই 3.5 হাত বডির ভিতর থেকে যার রূহটা বের হয়ে যায়, আর ফিরে আসার কোন সুযোগ থাকে? সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা দাম আছে কি আছে না? দুনিয়ায় থাকে।
দাম কি? যদি ইবাদত করতে পারি, শহীদ হওয়ার পরও চায় যে আবার আল্লাহ পাঠাই দাও, আবার যুদ্ধ করে আমি শহীদ হয়ে আসি, তাহলে শহীদের মর্যাদা আছে কি আছে না? তাহলে এই দুনিয়ায় আল্লাহর গোলামি যারা করবে তাদের মর্যাদা আছে কি আছে না? দুনিয়া একটি দামি জায়গা। এই জন্য মোমেন যারা হবেন, মোমেনদের জন্য দুনিয়া একটি দামি জায়গা। তারা সব সময় আল্লাহর গোলাম হয়ে যাবে। আকাশের নিচে জমিনের উপরে কারো কাছে মাথা নত করবে না। মাথা নত করবে কার কাছে? আর যেমন কার কাছে? এই জন্য আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেন যে আমার গোলামি করো, আমার সঙ্গে শরীক করো না। পিতা মাতার সঙ্গে তোমরা সদাচার করো। কি করো? পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে কে বলেছেন? আস্তে কোন, কে বলেছেন? পিতা মাতা আছে কি আছেন আমাদের? এই আপনাদের এলাকায় বড় কি গাছ আছে বলেন দি? নারকেল গাছ নাকি না তাল গাছ? তাল গাছ দেখে আমরা পড়ছি, নারকেল গাছ দিয়া না পিতা মাতার মাধ্যমে দুনিয়া আসছি। আস্তে কোন। আল্লাহ পাক আল্লাহর গোলামির পরে একাধিকবার, শুধু এক জায়গা নাই, সূরা নিসায় না, বনি ইসরাইল আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে আমার চূড়ান্ত সিদ্ধান্ত, ডিসিশন, জামার ইবাদতের পরে তোমরা পিতা মাতার সঙ্গে সদাচার করবে। সকলে বলি সুবহানাল্লাহ। পিতা মাতার দাম আছে কি আছে না? পিতা মাতা যে কত দাম, কত মর্যাদা, এ বলে শেষ করা সম্ভব? যেখানে আল্লাহ বলেছেন আল্লাহর গোলামির পরে আল্লাহর ডিসিশন, সিদ্ধান্ত হচ্ছে পিতা মাতার সাথে সদাচার করবে। আমরা সন্তানরা কি পিতা মাতার সাথে সদাচার করি? অধিকাংশ পিতা মাতার সাথে আমরা সদাচার করি না। দেখেন যখন একটি ছেলে বয়স হয়ে গেছে না 18 বছর, 20 বছর, 22 বছর, বাবা মা লেখাপড়া করেন, 25 বছর হয়েছে, চাকরি দিয়ে দিলেন। চাকরি দেওয়ার পরে করাই দিলেন বিবাহ। বিবাহ করার পরেই বাবা মা থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আছে কি আছে না? নূতন বউ বাসায় লয়ে এসেছে, বাসায় আনার পরেই সংসার ভাঙা শুরু হয়ে গেছে। শ্বশুর বাড়িতে ছোট ছোট বোন ভাত খাওয়ার আমাদের গ্রামে বলা হান্ডি বাতিল পাঠাই দিচ্ছে। আছে কি আছে না? মানে সংসার এখন একসাথে বাবা মার সাথে থাকা যাবে না, আলাদা। ঢাকার শহরে তো সবাই দামি ফ্ল্যাটে থাকে। কি ফ্ল্যাটে দামি? আমি তো ডাইরেক্টলি কথা বলি। আমি বলি যে মুসল্লিরা চাকরির ভয়তে আমি এমন কোনো কথা আমি বলি না। চাকরি থাকুক আর না থাকুক, রিজিকের মালিক কে? রিজিক তো আল্লাহই দেয় আমাদেরকে। চাকরির ভয়তে সত্য কথা বলবো না, এটা হতে পারে না। দামি ফ্ল্যাট, দামি ফ্ল্যাটে বুড়া কোনো মানুষ পাই না। তা আমি জিজ্ঞাসা করি অনেকে যে আপনার বাবা মা আছে? গ্রামের বাড়ি থাকে কোথায়? একজনের হুজুর, বুড়া মানুষ বাসায় থাকলে কাশবে, ঘোরাফেরা করবে, এটা বাসার সৌন্দর্য নষ্ট হয়। সকলে বলি নাউজুবিল্লাহ। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। বুড়া মানুষ দামি ফ্ল্যাটে থাকলে বাসার সৌন্দর্য নষ্ট হয়। আহা, আফসোস লাগে। বিবাহ যাই করে সব আলাদা, সেপারেট হয়ে যায়। মায়ের কথা তোমার মনে পড়লো না, বাবার কথা মনে পড়লো না। বাবা কত কষ্ট করলো, মা কত কষ্ট করলো, এ কথা তোমার একটু চিন্তা হলো না।
আমার বন্ধুগণের জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا সকলে বলি আল্লাহু আকবার। একজন সাহাবী রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মানুষকে? রাসূল বললেন, তোমার মা। ক্বালা। এরপরে আবার যখন সাহাবী প্রশ্ন করলেন, একই উত্তর দিলেন, তোমার মা। আবার যখন প্রশ্ন করলেন, আবার একই উত্তর দিলেন, তোমার মা। চতুর্থবারে রাসূল বললেন, তোমার বাবা। সকলে বলি সুবহানাল্লাহ। বউর কথা আছে নাকি? হ্যাঁ, নেই। শুধু তাই নয়, আল্লাহ বলছেন যে আমার চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা হচ্ছে আমার ইবাদতের পরে তোমরা মা বাবার সঙ্গে ইহসান করবে, সদাচার করবে। মায়ের কথা তুলেও ধরেছেন কোরআনে। সকলে বলি আল্লাহু আকবার। মাঝে কষ্ট করে সেই কথা আল্লাহ তুলে ধরেছেন। এই কোরআন কি কোনো মানুষের? আরো জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আপনার আমার নবী, মহান মানবতার নবী, রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ পাক জানিয়ে দিলেন মা যে কত দামি, মা যে সন্তানের জন্য কষ্ট করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন যে তোমরা মা বাবার সঙ্গে ইহসান করো। আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে, কষ্টের পরে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। মা ডেলিভারি যন্ত্রণা ভোগ করেছে। মা তোমাকে কষ্ট করে দুধ পান করেছে। বাবা আমাদের জন্য হাজারো কষ্ট করেছে, কি করেছে না? করেছে না? মা ডেলিভারি যে কষ্ট, সেই ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না, ঠিক না? একটি মা যখন কনসেপ্ট হয়, যখন সে তার পেটে বাচ্চা হয়, এসে যায়, সেই সময় থেকেই কষ্ট শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক মা আছে কনসেপ্ট হয়েছেন সঙ্গে সঙ্গে বমি, কোনো খাওয়া দাওয়া নাই। কয়েক মাস আগে একজন বৃদ্ধা বাবা উনি এসেছেন, হুজুর আমাকে একটু পানি পড়িয়ে দিন। আমার মেয়েটা, তার পেটে বাচ্চা হয়েছে 3 মাস যাবত কোনো কিছুই খাইতে পারে না, যা খায় সব বমি করে দেয়। আল্লাহু আকবার। এই কষ্ট কে করেন? মা করে। সন্তান পেটে রেখে মা এরকম কষ্ট করতে থাকে। একটা দিন নয়, 2টি দিন নয়, 10টি মাস পর্যন্ত একটি জীবিত মানুষের পেটে আর একটা জীবিত মানুষ। কথা বলেন ঠিক কিনা? কষ্ট করতে গভীর রাত্রে, গভীর রাত্রে সকল মানুষ ঘুমিয়ে গিয়েছে, মা কিন্তু ঘুমাইতে পারে না। পেটের মেতে যখন 7-8 মাস বয়স হয়ে যায় বাচ্চা, দৌড়দৌড়ি করে লাফালাফি করে যখন লাথি মারে মায়ের কলিজা ফেটে যায়। মা কান্না করে, তার ঘুম হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এইভাবে করে মা অসংখ্য কষ্ট করতে থাকে। গভীর রাতে যখন আমরা মায়ের পেটে লাথি মেরেছি, মা আর ঘুমাতে পারে নাই, সারা রাত লড়াচড়া করে। পেটের যন্ত্রণা কারো কাছেও বলে না, কারণ কি? এই পেটের ভিতরে আঘাত দিয়েছে তার সন্তান। কথা বলেন ঠিক কিনা? মা কি বলছে যে আমার পেটের মধ্যে লাথি মারছে, তাড়াতাড়ি পেট চিরে ওকে হত্যা করে ফেলতে হবে, বলে
সুন্দর করে কষ্ট সহ্য করে পেটের ভিতরে রেখেছেন কে? তার নাম কি? মা। আরো ধরবার নাম কি? জানলেন তো মা কি জিনিস? যত কষ্ট করে রাখতেছেন আমাদের মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম, মা রেখেছেন, সেই মাকে ভুলে গেলাম, বাবাকে ভুলে গেলাম। মা বাবা চিনে রাখো। এইভাবে করে মা যখন ডেলিভারির সময় চলে আসে, মা পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়। স্বামীর কাছ থেকে বিদায় নাই, বাবা মার কাছ থেকে বিদায় নাই, মুরব্বীদের কাছ থেকে বলে যে দোয়া করেন। কারণ কি? মা জানে যে ডেলিভারির সময় অনেক মা দুনিয়ায় থেকে ছেড়ে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা জেনে শুনে আপনার আমার মা পেটে ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা যখন হয়ে যায়, ডেলিভারি যখন বেদনার এই যন্ত্রণা শুরু হয়ে যায়, প্রিয় ভাইরা আমার, সেই সময় মার অবস্থাটা কেমন? ভালো করে শুনুন, মা কি জিনিস ভালো করে শুনুন। স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে, কাদের মতে? ভালো করে শুনুন, স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে প্রত্যেকটি মানুষ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। কত ইউনিট? 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। আমাদের অনেক সময় শরীরে ব্যথা হয় না? কথা বলেন না কেন? হয় কি হয় না? পা ভাঙে যে হতে পারে, আঘাত কে হতে পারে, এমনি হতে পারে। এই ব্যথার ধরন 45 ইউনিট পর্যন্ত আমরা সহ্য করতে পারবো। 45 ইউনিটের পরে যখন 46 ইউনিট হয়ে যাবে, ব্যথা আমরা সহ্য করতে পারবো না, তখন বেহুশ হয়ে যাব। অনেক মানুষ এরকম আছে কি আছে না? বলেন, ব্যথা সহ্য করতে পারে না, তখন কি হয়? মানুষ বেহুশ হয়ে যায়। আমার বন্ধুগণ, স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে একটি মানুষ 1 থেকে ইউনিট থেকে শুরু করে 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। যখন 46 ইউনিট ব্যথা যখন তার শরীরে চলে আসে, তার আর হুঁশ থাকে না, তিনি বেহুশ হয়ে যান, তার কোনো জ্ঞান থাকে না। আর আপনার আমার মা কি? মাকে ভালো করেছেন? ও আমার যুবক ভাইয়ের, আমার ভালো করে শুনো, মা কি জিনিস। এই মার যখন ডেলিভারি যখন সময় চলে এসেছে, ডেলিভারির বেদনা যখন শুরু হয়, 1 ইউনিট 2 ইউনিট করতে করতে 45 ইউনিট না 57 ইউনিট যখন ব্যথা হয়, এই ব্যথাটি যখন ওঠে, তখন মা ডেলিভারি প্রসাব করতে পারে, তাছাড়া সম্ভব না। সকলে বলি আল্লাহু আকবার। কত ইউনিট? 57 ইউনিট। মাকে চিনো? বউ পাইয়া মাকে ভুলে গেছো। সুস্থ মানুষ 46 ইউনিট হলে বেহুশ হয়ে যায়। আর মায়ের ডেলিভারি যন্ত্রণার ইউনিট যখন ডেলিভারি হবে 57 ইউনিট ব্যথা যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত নরমাল ডেলিভারি হবে না। নরমাল এই ডেলিভারি 57 ইউনিট মা সহ্য করলো, সন্তান প্রসব হয়ে গেল, দুনিয়ায় চলে আসলো, শাহাদাতের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেল। আমার প্রিয় ভাইরা আমার, এই শাহাদাতের রক্তাক্ত অবস্থায় 57 ইউনিট ব্যথা অতিক্রম করে যখন আপনাকে আমাকে মা দেখেছেন, সকল গর্ভধারিণীর ব্যথা, ডেলিভারির সকল ব্যথা, সকল কষ্ট ভুলে মার ভিতরে আল্লাহ পাক নিয়ামত দান করে দেন। মা আমাদেরকে পেয়ে আনন্দিত হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তিনি কে? তিনি হচ্ছেন আমাদের মা। কত ইউনিট ব্যথা সহ্য করেন? 57 ইউনিট ব্যথা হওয়ার পরেই ডেলিভারি হয়েছে। এই ব্যথা সহ্য করে, গর্ভে ধারণের সকল কষ্ট সহ্য করে
ডেলিভারি হয়েছেন, ছোট বাচ্চা যখন মা দেখেন, মার ভিতরে আনন্দ আল্লাহ পাক দান করে দেন। মা সকল বেদনা সকল কষ্ট ভুলে গিয়ে আনন্দিত হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। এমন তিনি হচ্ছেন আমাদের মা। তিনি কে? আমাদের মা। তাহলে মাকে চেনা গেল? কথা বলেন না কেন? মাকে চেনা গেল? আমার ভাইয়ের, আমার যুবক ভাইয়ের, আমার বাবা কেমন হয়ে গেল? একটি যুবক যখন বিবাহ করে তখনই বাবা হতে তিনি প্রস্তুতি গ্রহণ করে আর চিন্তা করে আমার সন্তান যখন দুনিয়ায় আসবে এই সন্তানকে লেখাপড়া করতে হবে, সন্তানের পিছনে টাকা খরচ করতে হবে। এইভাবে করে হাজারো কষ্ট আমাদের বাবারা করে কি করে না? করছে না? আরো জোরে বলেন। আপনার গেলে কেমন করে না? করে না? আহা, একটা জিনিস দেখবেন, যাদের সন্তান আছে তারা বুঝবেন, নিজে খাওয়া কিছু খাইতে গেলে ভালো একটা জিনিস আগে সন্তানের দিকে তাকায়। ইনি হচ্ছেন বাবা। সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা উপার্জন করে এই টাকা পয়সা ব্যয় করলো কার পিছনে? আমার পিছনে, আপনাদের পিছনে ব্যয় করেছে। আমার বন্ধুগণ, যখন সন্তান অসুস্থ হয়ে যায়, হসপিটালের সন্তান, বাবার ঘুম নাই, চিন্তা নাই, সব সময় সন্তানের পিছনে টাকা পয়সা খরচ করে, বাবা না খেয়ে সন্তানকে খাওয়ায়। এইভাবে করে তোমাকে আমাকে বড় করলো, আর আমার বয়স 30 বছর হয়ে গেল, 25 বছর হয়ে গেল, আমি সুন্দর বউ পায়া বাবা মা থেকে আলাদা হয়ে গেলাম, সেপারেট হয়ে গেছি। কথা বলেন নাউজুবিল্লাহ। আবার মনে করেছি আমি ঢাকা শহরে বড় ফ্ল্যাট কিনেছি, দামি ফ্ল্যাট কিনেছি, আমি সুন্দর বাড়ি কিনেছি, বাড়ির সৌন্দর্য নষ্ট হবে বুড়া মা বাবা থাকলে। এমন যদি হয় আমাদের অবস্থা, আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার সঙ্গে যদি তোমরা সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করবেন। আর মা বাবার সঙ্গে যদি দুর্ব্যবহার করো, তোমাদের স্থান হবে কোথায়? জাহান্নামে। কোথায় স্থান হবে? মা বাবা দাম আছে কি আছে না বলেন? আরো যারা আছে কি আছে না? কত দাম! আমার নবীজি বলেছেন মা বাবার মর্যাদা সম্পর্কে, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে যারা হজ করতে যান হাজিরা, তাদের 1000 নাই, 2000 নাই, প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা হজ করতে লাগে। কথা বলেন ঠিক কিনা? কত টাকা? 6 থেকে 7 লক্ষ টাকা খরচ হয়ে যায়। হাজির সাথে আমি জিজ্ঞাসা করি কত, কেউ বলছেন 7, কেউ 8, আরো যার যেমন কেনাকাটা এইভাবে করে, অর্থাৎ 6 লক্ষ টাকার নিচে হজ করা যায় না। এই 6 লক্ষ টাকা হজ খরচ করে সওয়াব কামাই করতে যায় মক্কা মদিনায়। কথা বলেন ঠিক কিনা? অনেক গরিব মানুষ মনে করছেন যে আমাদের আমল নামায় মনে হয় এই সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আমার প্রিয় ভাইয়েরা, আমার দরিদ্র ভাইরা, যুবক ভাইরা, ভালো করে শুনো, রাসূল বলেছেন কোন সন্তান যখন মায়ের দিকে, বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ পাক তাদের আমল নামায় একটি কবুলতি হজের সওয়াব লিখে দেন। সকলে বলে আল্লাহু আকবার। কে লিখে দেন? আল্লাহ। মায়ের চেহারার দিকে, মা কেমন জিনিস রাসূল দেখাই দিলেন। বাবা কেমন জিনিস, বাবার কত দাম, মায়ের কত দাম। বাবা মা চেহারার দিকে তাকালে কবুলতি হজের সওয়াব। হজটা কি কবুলতি? জোরে বলেন সুবহানাল্লাহ। 6-7 লাখ টাকা খরচ করে হজ যারা করে আসছেন, এদের হজ কবুল হতেও পারে, না হতে পারে। সুদের টাকা যদি থাকে হজ কবুল হবে? সুদ আছে কি আছে না আমাদের দেশে? ব্যাংকে টাকা রাখি সুদ আছে না? হারাম টাকা আছে কিনা? ঘুষের টাকা লেগে হজ করতে গেলে হবে? ভাইয়ের সম্পত্তি মারিয়ে খাইয়া ওই জমি টাকা পয়সা করে এখানে হজ করে আসলাম, হবে? বোনের সম্পত্তি আত্মসাৎ করে হজ করে আসলাম, হবে? অনেক বাবারা আছেন মুরব্বী, আপনাদেরকে বলি, কিছুদিন আগে একজন লোক অভিযোগ করেছে
উনি হজ করার আগে একটা ছেলের নামে 17টা ফ্ল্যাট লিখে দিছে। 18টা, কয়টা? এক একটা ফ্ল্যাটের দাম হচ্ছে 1 কোটি টাকা। এখন ওনার মেয়ে আছেন 2 জন, মেয়েদেরকে একটাও কি দেয়নি। ছেলেকে যাওয়ার আগে 18টা ফ্ল্যাট লিখে দিয়েছেন, মেয়ে আছেন 2 জন, তারা দাবি করছেন বাবা তাহলে আমাদেরকে কিছু দিয়ে যাবা না, পরে দেখা যাবে। ছেলে পরে করলাম যে সেই ছেলেতে 18টা দিয়ে আছে, এটি ছেলে রাগ, সব দিতে হবে যা আছে। এই জন্য সেই ছেলে নাকি বাবা বলেও কি ডাকে না। আর উনি মেয়েদেরকে একটাও কি দিবে না, কয় আমি আসেনি। তারপর এই হজের ভিতর ভেজাল আছে কি আছে না? আরো যেমন আছে কি আছে না? হাজি হজ করে এসেছেন, মেয়েরা বললেন বাবা ভাইকে 18টা ফ্ল্যাট লিখে দিলাম, আর আমরা যখন দাবি করেছিলাম বললাম আমি হজ করে আসেনি, তাহলে এখন কিছু দাও। তাহলে বাবা এখন বলে 2 জনে 2টা ফ্ল্যাট নিলে নিতে পারো, না হলে চলে যাও। তাহলে ইনি কি হাজি হয়েছেন না অন্য কিছু হয়েছে? হ্যাঁ, উত্তর জানে সকলে। আমার প্রিয় ভাইয়েরা, আমার যেন হজ করলে যে হজ কবুল হবে এর কোনো গ্যারান্টি নাই। আছে কি? কোনো গ্যারান্টি নাই। রাসূল বলেছেন নেককার সন্তানরা যখন মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে যখন তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় একটি কবুলাতি হজের সওয়াব লিখে দেয়। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি দৈনিক মা বাবার চেহারার দিকে 100 বার তাকাই, আল্লাহ রাসূল বললেন তোমাদের আমলনামায় 100 হজ কবুলাতি হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। তাহলে মার দাম আছে কি আছে না? বাবার দাম আছে কি আছে না? তাহলে বাবা মার খোঁজ খবর নেওয়ার দরকার আছে কি আছে না? বাবা মা কত দামি জিনিস, মা কত দামি জিনিস, বাবা কত দামি জিনিস। মা বাবা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, আমি ঢাকা ক্যান্টনমেন্ট মসজিদের একটি মসজিদের ইমাম খতিব, আমার বাবা মা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয় তাহলে আমার জন্য জান্নাত হবে না জাহান্নাম হবে? শুধু তাই না, এই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব সাহেব আপনাদের এলাকার কৃতি সন্তান, উনিও যদি ওনার প্রতি যদি বাবা মা সন্তুষ্ট হয় তাহলে সেই ব্যক্তি জান্নাতে হবে না জাহান্নামী হবে? এইভাবে করে কাবাঘরের খতিব সাহেব যদি বাবা মার সঙ্গে দুর্ব্যবহার করে কোনো ছাড় নাই। তাহলে আমাদের প্রত্যেকে বাবা মার প্রতি সৎ ব্যবহার করার দরকার আছে কি আছে না? আমি যা খাবো খাওয়ার আগে খোঁজ দেব বাবা মার জন্য, ঠিক কিনা? যেমন আমার বাবা কিছু খেতে গেলেই আগে সন্তান খেয়েছে কিনা সেদিকে তাকায় কিনা। বাবা মার কাছে কোনো সন্তান কিন্তু বুড়ো না, বড় না, ছোট, ঠিক কিনা? বাবা মার কাছে আমি মনে করছি আমার বয়স 50 হয়েছে, বাবার বয়স 70, আমি দাদা হয়ে গেছি, আমি মনে হয় বাবা মার কিছু না। ওই 70 বছরের বুড়া আপনার বয়স হয়েছেন 50 বছর, তার কাছে শিশু। কথা বলেন ঠিক কিনা? বাস্তব প্রমাণ আমি দেখেছি। আমার নানির বয়স 80 বছর, কি জানি কাজ করতে করতে মার একটু ত্রুট হয়েছে, মাকে দাবড়িছে সিমনি কইয়া। সিমনি কাজ বাস ছোট মেয়েদেরকে বলে না? তখন আমি হেসে দিছি, নানি কি বললাম? তখন আমি ভাবছি যে আসলে বাবা মার কাছে সন্তান কখনো বড় হয় না, চিন্তায় থাকে, মা চিন্তায় থাকে, বাবা চিন্তায় থাকে। প্রিয় ভাইরা আমার, এই বাবা মা দামি জিনিস, আজকে আমরা এই দামি জিনিসকে অবহেলা করতেছি। নূতন বউ পাইছি, বউ পাইয়া আলাদা হয়েছে, বউর কথায় ওঠ বস করি। আছে কি আছে না? ঘরে ঘরে আছে। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করুন, সকলে বলেন আমিন। বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। আমার বন্ধুগণ, রাসূল বলেছেন যেই গৃহে
যেই বাসা বাড়িতে বৃদ্ধা মা বাবা থাকে আর ওই বৃদ্ধা মা বাবার প্রতি সন্তানরা সদাচার করে, ওই বাড়িটির চাইতে, ওই দামি ফ্ল্যাটের চাইতে আল্লাহর কাছে এমন দামি আল্লাহর রহমত ওই বাসার উপরে নাজিল করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। ওই বাসার চাইতে, ওই বাড়ির চাইতে আর কোনো বাড়ি হতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা আমার মাকে চিনুন, আমাদের বাবাকে চিনুন, বাবা মার খেদমত করুন, বাবা মার সাথে সদাচার করুন, বাবা মার জন্য দোয়া করুন। দোয়া করার দরকার আছে কি আছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে জানিয়ে দিলেন, মায়ের জন্য বাবার জন্য আল্লাহ নির্দেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মায়ের জন্য বাবার জন্য তোমরা দোয়া করো। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। সকলে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটির অর্থ কি আল্লাহ জানিয়ে দিলেন, তোমরা এইভাবে দোয়া করো যে আল্লাহ ছোটবেলায় যেমন মা বাবা আমাদের প্রতি ইহসান করেছে, তেমনি করে তাদের প্রতি তুমিও ইহসান করো। সকলে বলি সুবহানাল্লাহ। এই দোয়া কে শিখিয়ে দিয়েছে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। মায়ের জন্য বাবার জন্য আমরা কি করব? দোয়া করো, জীবিত হোক মৃত্যু হোক। এই শিখানো দোয়া কার? আরো জনগণ কার দোয়া? দোয়াটা একটু আবার পড়ি, কারণ আমরা তো ভুলে গেছি মা বাবাকে, ঠিক না? আমার সঙ্গে সঙ্গে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া আমরা করব মায়ের জন্য বাবার জন্য। আর মা বাবা যাদের জীবিত আছে, মা বাবাকে আমরা সব সময় সদাচার করব। বৃদ্ধা যখন বাবা হয়, বৃদ্ধা যখন মা হয়, তাদের ব্যালেন্স থাকে না, হয়তোবা মেজাজ করে কথা বলবে। এজন্য আল্লাহ বলেছেন, অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানসূচক কথা বলো। যখন মানুষ বয়স হয়ে যায়, তার ব্যালেন্স থাকে না। বাবাকে বলছেন একদিক হাঁটতে, সে আর এক দিক গেছে, এরকম আছে না? বাবা আছে, বয়সের কারণে এরকম হয়। বাবা তোমাকে একটা, তুমি একটা বলছো, তিনটা বলছেন। মা তোমাকে ধাড়ি দিয়েছেন, তারপর আল্লাহ বলছেন, অকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো, সম্মান সূচক কথা বলো। সকলে বলে আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা আজকের ওয়াজ থেকে জানলাম, আজকের এই মাহফিল থেকে জানলাম, বাবা কি জিনিস, মা কি জিনিস, ঠিক কিনা? আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর ইবাদত করব, তার সঙ্গে কাউকে শরীক করব না। আর মা বাবার সাথে আমরা সদ্ব্যবহার করব। রাজি আছি কি আছি না? কারা কারা রাজি আছি? দুইখানা হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুন। সকলে বলি আমিন। সময় তো শুধু আমার সময় শেষ হয়ে গিয়েছে, যেন যতটুকু আলোচনা করলাম স্বল্প সময়ের ভিতরে, আলোচনার ভাষা বা কোন আলোচনা যদি ত্রুটি হয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করে দেবেন।